আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা ভাজি। তো আপনারা সবাই করলা নাম শুনলেই ভয় পান, করলা খেতে তিতা লাগে, কিন্তু আজকে আমি যে টিপস সহ আপনাদের দেখাবো রান্নাটা, আমার টিপসগুলো যদি আপনারা ফলো করে করলা ভাজিটা করেন তাহলে একটু তিতা লাগবে না, রং সবুজ থাকবে, আর আপনারা শুধু করলা ভাজি দিয়েই ভাত খেতে চাইবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে আমি হাফ কেজি ওজনের 3টি করলা নিয়ে নিয়েছি। তো দেখুন আমি করলাটা কেটে দেখিয়ে দিব। তো আমি করলাটা কেটে দেখিয়ে দিচ্ছি শুধু নতুন রাঁধুনি আপুদের জন্য। তো দেখুন আমি ছুরি দিয়ে ফার্স্ট টাইম কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। তো আপনারা এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা ছুরি দিয়ে না কেটে নিতে পারবেন আমি তাদেরকে বটি দিয়ে কেটেও দেখাবো। তো দেখুন আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো ফার্স্টে আমি করলাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করলাটা পাতলা করে কেটে নিয়েছি। এখানে একটা টিপস মনে রাখবেন যে করলাটা মোটা করে কাটলে করলাটা ভাজি করলে তিতা লাগে। তো আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি যে বটিটা পাতলা পাতলা করে কেটে নিতে। যারা ছুরিটা ভালোভাবে কেটে নিতে পারেন তারা নেবেন, আর যারা ছুরিটা না কাটতে পারেন তারা বটি দিয়ে কেটে নেবেন। আমি এটা ভালোভাবে দেখিয়ে দিলাম নতুন রাঁধুনি আপুদের জন্য, তারা যেন খুব ভালোভাবে কেটে নিতে পারে। তো দেখুন আমি এখানেও খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুইভাবেই আমি দেখিয়ে দিলাম যেন নতুন রাঁধুনি আপুদের করলাটা কাটতে কষ্ট না হয়। এখন আমি কেটে রাখা করলাগুলো পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিব 2 থেকে 3 বার। তো দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে ফলো করুন। করলাটা তিতা না হওয়ার জন্য এটাও একটা টিপস। করলাগুলো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে চেপে চেপে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। দেখুন আমি ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। এখানে আর একটা টিপস মনে রাখতে হবে যে করলাগুলো কাটার পরে পানি দিয়ে ভিজিয়ে রাখা যাবে না। করলা পানিতে ভিজিয়ে রাখলে করলাটা রান্না করলে তিতা লাগে। তো দেখুন করলাগুলো ভালোভাবে কচলিয়ে নিয়ে এখন আমি চেপে চেপে একটি বাটিতে তুলে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার করলাগুলো ভালোভাবে ধুয়ে নিব। আপনারা এভাবেই ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের করলা ভাজিটা একটু তিতা হবে না। আমার টিপসগুলো যদি ফলো করে আপনারা এভাবে করলা ভাজি করেন তাহলে আপনাদের শুধু বারবার করলা ভাজি খেতে ইচ্ছে করবে। আপনারা মাছ মাংস যত যাই রান্না করেন আপনাদের ফার্স্ট চয়েস থাকবে করলা ভাজি। তো দেখুন এখন আমি করলা ভাজি করে নেওয়ার জন্য যে উপকরণগুলো নিয়েছি, করলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে, আর এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো করলা ভাজির জন্য পেঁয়াজ কুচিটা বেশি লাগে, আমি গোল গোল করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 7-8টি কাঁচামরিচ 2 ফালি করে। তেল নিয়েছি 1/4 কাপ। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। এরপর আমি কেটে রাখা করলাগুলো দিয়ে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। তো আপনারা চাইলে ঝালটা কম বেশি নিতে পারেন, আপনারা চাইলে একটু কম ঝাল নিতে পারেন, আর আরও বেশি মরিচ নিলে বেশি ঝাল হবে। তো আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব। অনেকে গুঁড়া মরিচ দেয় অথবা হলুদের গুঁড়া দেয়, আমি হলুদের গুঁড়া দিব না, আমি সম্পূর্ণ কালার সবুজ রেখে রান্না করব। আর দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করব। আমি সম্পূর্ণ করলা ভাজিটা রান্না করার সময় 6 থেকে 7 বার নেড়ে দিব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। করলা বেশি নেড়েচেড়ে রান্না করলে করলাটা তিতা হয়ে যায়, তাই আমি 6 থেকে 7 বার নেড়েচেড়ে দিয়েছি। তো আমি যতবার নেড়েচেড়ে দিয়েছি ততবারই আমি ক্লিপগুলো আপনাদের দেখিয়েছি। বাকি সময়টা আমি অফ স্ক্রিনে রান্না করে নিয়েছি। তো দেখুন আমার করলাটা প্রায় হয়ে আসছে, আর করলার রঙটা সম্পূর্ণ সবুজেই থেকেছে। তো এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ আমাকে ফলো করে রান্নাটা যদি করেন তাহলে করলা তিতা হবে না এবং খেতে খুব মজা হবে। রান্নাটা আমি সম্পূর্ণ চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এবং ঢাকনা ছাড়া করব। ঢাকনা দিলে করলাটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং অল্প আঁচে রান্না করলে করলাটা তিতা হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন তেল আর পেঁয়াজটা একটু বেশি হয়েছে, কিন্তু করলা ভাজিতে তেল পেঁয়াজ বেশি না দিলে করলা ভাজিটা তিতা হয়ে যায়। এটাও করলা ভাজি তিতা না হওয়ার একটা টিপস। রান্না শেষে তেলটা নিচে পড়ে যায় তখন আপনারা উপর থেকে করলা ভাজিটা খেয়ে নেবেন, তাহলে আপনাদের তেলটা খাওয়া হবে না। তো এভাবেই আপনারা তিতা ছাড়া রং সবুজ রেখে করলা ভাজিটা করে নিতে পারেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।